হাই বন্ধুরা, আজকে আমরা মৌলিক সংখ্যা চেনার সহজ উপায় দেখব। তো চলো শুরু করি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে মৌলিক সংখ্যা বের করার জন্য এখানে যদি অপশনে যদি 1 থেকে 100 এর মধ্যে যদি থাকে তাহলে একটু ট্রিক খাটালেই হয়ে যাবে। স্ক্রিনে দেখো নিচের কোনটি মৌলিক সংখ্যা? 91, 93, 97 আর 99, চারটা আছে। তো এটা মুহূর্তেই কিভাবে করা সম্ভব? এক্ষেত্রে এই বিষয়গুলো জানা প্রয়োজন। সেগুলো কি কি আমি দেখাচ্ছি। প্রথমত 49, 77, 91 এই সংখ্যাগুলো মৌলিক না। কেন? কারণ হচ্ছে এগুলো 7 দ্বারা বিভাজ্য। দ্বিতীয়ত যদি কোনো সংখ্যার শেষে বা একক স্থানীয় অঙ্ক জোড় বা 5 থাকে তাহলে সেটা মৌলিক না। কারণ জোড় হলে 2 দ্বারা বিভাজ্য, আর যদি 5 হয় তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে। এই তো। তৃতীয়ত অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সেটা মৌলিক না। তো এই হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা বের করার কিছু শর্ত। তো এই 3টা দিয়ে তোমরা এই অপশনগুলো চেক করবা। তবে প্রথম 2টা দিয়া চেক করার পরে তৃতীয়টা দিয়া চেক করতে হবে, সিরিয়াল আসতে হবে। ঠিক আছে? তো চেক করি। প্রথমত আছে 91। এখন দেখো 91 প্রথম শর্তের মধ্যে আছে, তো এটা মৌলিক না। তারপরে আছে 93। 93 প্রথম শর্ত 49, 77, 91-তে পড়ে নাই। দ্বিতীয় শর্ত যে শেষে জোড় সংখ্যা এবং 5 সেটা তো পড়ে নাই। তারপরে তৃতীয় শর্ত যদি অ্যাপ্লাই করি, 9 আর 3 যোগ করলে হয় 12, 12কে 3 দ্বারা ভাগ করলে 4 হয়, এটাও 3 দ্বারা বিভাজ্য, অতএব এটাও মৌলিক না। তারপরে আছে 97। প্রথম শর্তে 49, 77, 91-তে পড়ে না। দ্বিতীয় শর্ত সেটাও তো পড়ে না। তৃতীয় শর্তে কি পড়ে? তৃতীয় শর্তানুযায়ী 9 আর 7 যোগ করলে হয় 16। তো 16কে 3 দ্বারা কি বিভাজ্য? না, বিভাজ্য না, অতএব এটা মৌলিক সংখ্যা। ঠিক আছে? তো আমরা উত্তর পেয়ে গেছি। উত্তর কত? 97। তাহলে বাকিটা তো চেক করা উচিত। 99। 99 প্রথম শর্তেও পড়ে নাই, দ্বিতীয় শর্তেও পড়ে নাই। তৃতীয় শর্তে যদি দেখি, 9 আর 9 যোগ করলে হয় 18, 18কে 3 দ্বারা ভাগ যায়, ভাগ করলে হয় 6। তো সেই হিসেবে এটাও মৌলিক না। ঠিক আছে? তো এটাই আর কি মৌলিক সংখ্যা বের করার নিয়ম 1 থেকে 100 পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই।